ওনার আলোচ্য বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ রসুলের অনুসরণ বা রসুলের আনুগত্য। তো শেখকে আপনাদের সম্মুখে 20 থেকে 22 মিনিট আলোচনা করতে অনুরোধ করছি। ঠিক আছে। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم فقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال النبي صلى الله عليه وسلم في الحديث وعن أنس قال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري সম্মানীয় অত্র মসজিদের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুসল্লি ভাতৃবৃন্দ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যায়নি এবং যাবে না, তাই আমাদের সংক্ষিপ্ত আকার বলতে হয় আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের তাজদার মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ইতাআতে রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। আমরা আজ যে ধর্ম পালন করি সেটি হচ্ছে ইসলাম ধর্ম, এবং যারা পালন করে তাদেরকে বলা হয় মুসলিম। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আজকে আমরা মূলত এই মসজিদের মুসল্লি, আমরা যে ইসলাম ধর্মটা পালন করছি, এই ইসলাম ধর্মটা পালন করতে গেলে একজন ব্যক্তির অনুসরণ করা অপরিহার্য। সেই ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় বলেছেন, সূরা আহজাবের মধ্যে, সূরা মুহাম্মদের মধ্যে, সূরা হাসরের মধ্যে, আরো অনেক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। অনুসরণ কাকে বলে? অনুসরণ অনুকরণ কাকে বলে? যেমন একজন মাস্টারমশাই ছাত্রকে বলছে যে তুমি অমুকের মতোই চলো বা অমুককে ফলো করো, ওই ছেলেটিকে ফলো করো, ওই ছেলেটার রেজাল্ট ভালো, ওকে দেখে তুমি কাজ করো। তো তার মতো যদি সেই ছেলেটা চলে তাহলে অবশ্যই তার রেজাল্ট ভালো হবে, সেটাকে বলা হয় অনুসরণ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো বা আল্লাহ রাসূল যেভাবে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, যেভাবে আমাদের ইবাদত করতে বলেছেন, সেভাবে করাটার নামই হচ্ছে অনুসরণ। তো বড় সমস্যা হচ্ছে যে আমরা এখন নবীকে দেখিনি বা সাহাবীদেরকেও দেখিনি, তাবেঈনদেরকেও দেখিনি। আমরা এমন এক সময় চলে এসেছি যেখানে আমাদের কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাহলে আমরা কিভাবে নবীকে অনুসরণ করব? এটা একটা বড় প্রশ্ন উঠে আসে।
আমরা তো নবীর যুগও পাইনি, সাহাবীদের যুগও পাইনি, এবং তাবেঈন, তাবা তাবেঈন এদের যুগও পাইনি, তাহলে কিভাবে অনুসরণ করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মুখরিত বাণী, সেটা হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিসকে আমাদেরকে ফলো করতে হবে, সহিহ হাদিসকে আমরা মেনে চলব, তবেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা অনুকরণ হয়ে যাব। এবারে আমরা জানি যে এক শ্রেণী আমাদের ভাই আছে যারা খুব মুখে দাপট করে বা মুখে বলে আমরা নবীকে খুবই ভালোবাসি, নবীকে খুবই ভালোবাসি। তাহলে ভালোবাসা এটার নাম নয় যে নবী যে কথাগুলো বলেছেন সেগুলো শুনবো না আর নবীকে আমি ভালোবাসলাম, ভালোবাসা বলে না। এটাকে ভালোবাসা বলে না। আল্লাহ তাআলা সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন যে তোমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো। এক কথায় যে জিনিস করতে বলেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, যেটা নির্দেশ দিয়েছেন সেটাকে মেনে নাও, সাদরে গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো। এটার নামই হচ্ছে অনুসরণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, যে জিনিসটা নির্দেশ দিয়েছেন সেটাকে সাদরে গ্রহণ করে নাও, মেনে নাও, আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো। এরই নাম হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ। তাহলে এই আয়াত থেকে আমরা অল্প কিছু বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের অনুসরণ করা কাকে বোঝানো হয়েছে। এবারে একটা হাদিসের দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটি হচ্ছে সহিহ মুসলিম 5334 নম্বর হাদিস, 35, 36 এভাবে করে পরস্পর এসেছে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিসই হচ্ছে মদ, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এবারে নেশাদ্রব্য জিনিস সেগুলো আপনি আজকে গণনা করেন কতগুলো জিনিস, অনেকগুলো জিনিস আছে, অনেক রকমের প্রকারের ভাগ আছে। এই জন্য এমনই একটি বাক্য বা এমনই একটি শব্দ আল্লাহ রাসূল বলে গেছেন, কুল মানে হচ্ছে সমস্ত, বলে দেননি আলাদা আলাদা করে নাম। আল্লাহ রাসূল তো জানতেন না যে এমন একটা 1400 বছর পরে এমন একটা সময় আসবে যে বিড়ির প্রচলন হবে, এটা তো আল্লাহ রাসূল জানতেন। 1400 বছর পরে এমন একটা সময় আসবে যে সময় হিরোইন বা তামাক জাতীয় বা জর্দা আরো অনেক রকমের নেশা জাতীয় জিনিস আছে, সেগুলো তো আল্লাহ রাসূল জানতেন না। এই জন্য আল্লাহ রাসূল এমনই একটা শব্দ বলে গেছেন, কুল মানে হচ্ছে সমস্ত। তাহলে প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিসই হচ্ছে মাদক, মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এবারে বড় দুঃখের কথা লাগছে যে আমরা যারা মুসল্লি, হাতে গোনা আমরা এখানে কজন আছি, এই মুসল্লিদের মধ্যে আপনি প্রতিটি মসজিদে আপনি যদি তদন্ত করেন তাহলে এটা পেয়ে যাবেন যে কোনো না কোনো মুসল্লি সালাত আদায় করেন। মুসল্লি কাদেরকে বলে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি। তো মুসল্লিদের মধ্যে এমনও মানে ইমানের দুর্বলতা আছে যে নেশাদ্রব্য আমরা করি, হয় গুল করি, না তো জর্দা দিয়ে পান খায়, না তো অনেক মুরব্বী আছে, মুসল্লি আছে যারা বিড়ি খায়, খৈনি খায়। তাহলে এই জিনিসগুলো আমরা করি। তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করা হলো আমাদের? আপনারাই বলেন, হলো কি? না, হলো না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিসই হচ্ছে মাদক বা মদ। তাহলে আমরা ওই নেশাদ্রব্য জিনিস কেন করব? তাহলে আল্লাহ রাসূলের তো অনুসরণ করা হলো না। এর আরো মানে উজ্জ্বল প্রমাণ দিয়ে দিই। সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই আয়াতটা এত ভয়াবহ, যারা অর্থ জানেন অবশ্যই বুঝতে পেরে নিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআন হাদিসের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশ ছেড়ে দাও।
এক কথায় এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর মানুষদেরকে যে যারা কোরআন হাদিসের কিছু অংশ মানো আর কিছু অংশ ছাড়ো, তাদের পরিণতি কি সেটা আল্লাহ তাআলা বলছেন। যে যারা কোরআন হাদিসের কিছু অংশ মানে আর কিছু অংশ ছাড়ে, যেমন আমি এখনই বললাম যে আমরা মুসল্লি যারা সালাত আদায় করছি, নবীর কথা মানলাম, আল্লাহ তাআলার বিধান মানলাম, আর কি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমরা খুনি ফাঁসিয়ে দিলাম, তাহলে আমার এটা স্বার্থে ব্যাঘাত লাগলো, আমি ছেড়ে দিলাম। তাহলে আল্লাহর নির্দেশ মেনে নামাজ পড়তে এসেছিলাম, নবীর তরিকা মেনে আমরা সালাত আদায় করলাম, আবার মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমরা কিছু হারাম দ্রব্য খেয়ে নিলাম। তাহলে এখানে এই আয়াতটাতেই পড়ে যাচ্ছি আমরা যারা এরকম কাজের সাথে লিপ্ত জড়িত। এই আয়াতের মধ্যে পড়ছি যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমরা কিছু অংশ মানলাম, মানে সালাত আদায় করতে হয় মেনে নিলাম, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু ছেড়ে দিলাম, মানে আল্লাহ এবং আমাদের নবীজি বলেছেন হারাম দ্রব্য, হারাম জিনিস, হারাম খাদ্যদ্রব্য থেকে দূরে থাকবো, আর আমরা সেটা দূরে থাকলাম না, তার মানে ওটা মানলাম না। অর্থাৎ পূর্ণ বিবাদ, কিছু ছেড়ে দিলাম মানে নবী নিষেধ করেছেন ওটা আমি মানলাম না। সালাত আদায় করতে বলেছেন মেনে নিলাম, সালাত আদায় করে গেলাম, আর মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমি কোনো হারাম দ্রব্য পান করে নিলাম, তাহলে ওটাই বলা হচ্ছে অতাক্ষুর্ণ বিবাদ, মানে কিছু ছেড়ে দিলাম। তাহলে ওই সব ব্যক্তিদের কি হবে পরিণতি, তারপরের বাক্যে বলছেন অতাক্ষুর্ণ বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু, যারা এরকম কাজ করে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ তাআলা এই পার্থিব জীবনে, পার্থিব জগতে, পৃথিবীর জগতে তাদেরকে অপদস্থ, পদদলিত, ঘৃণিত করবেন। আজ ভাবতে অবাক লাগে, আজ অনেক জায়গায় আমরা খবরাখবরের মাধ্যমে, আজকে তো হাতের মুঠোয় আমাদের পৃথিবীর সমস্ত খবর পাওয়া যাচ্ছে, তো আজকে ইন্টারনেট খুললেই যেন দেখতে পাচ্ছি অমুক জায়গায় মারছে কে অমুসলিম, মার খাচ্ছে কে মুসলিম। তা আজ আমাদের অন্তরে আঘাত লাগে যে আজ মুসলিমরা অপদস্থ, পদদলিত, ঘৃণিত হচ্ছে, মার খাচ্ছে, লাথি খাচ্ছে। কেন খাচ্ছে? এর তো কিছু কারণ আছে। একটা ছেলে পরীক্ষায় ফেল করে যাচ্ছে, তো ফেল কেন করছে? ওর তো কিছু কারণ আছে, ও ফেল কেন করছে? একটা ড্রাইভার শুধু বারবার অ্যাক্সিডেন্ট করছে, কিছু তো কারণ আছে। তাহলে এখানে আমাদেরই মুসলিম ভাইরা বিদেশে গিয়ে মার খাচ্ছে, তার তো পিছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে এটাই যে আমরা আজকে নামে মাত্র মুসলিম, কর্মের দিক দিয়ে মুসলিম নয়। আর এই আয়াতের মধ্যে আমাদের জীবন যাপনটা পড়ে গেছে, কারণ হয়তো কিছু অংশ মানছি, কিছু অংশ ছাড়ছি। আপনি অধিকাংশ বাইরে যারা পরিযায়ী শ্রমিক ভাই বাবা যারা আছে, তাদের আপনি তদন্ত করে দেখেন, অধিকাংশ নামাজ পড়ে না, অধিকাংশ নেশার সাথে যুক্ত, অধিকাংশ কোনো না কোনো প্রকারের নেশাদ্রব্য পান করে। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা যেখানে বলে দিলেন যে তোমরা কিছু অংশ মানো আর কিছু অংশ ছাড়ো, তাদেরকে যদি এরকম শাস্তি দেয়, আর যারা টোটালি মানে না, তাদেরকে কি হবে? তাদেরকে তো অন্য ধর্মের মানুষ দিয়ে, অন্য ধর্ম দিয়ে তাদেরকে তো পিটাবে। আর আজকে তাই হচ্ছে। আল্লাহ একবার স্পষ্ট বলেই দিলেন যে পার্থিব জীবনে, দুনিয়াতে তারা লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হবে। শুধু এটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। তারপরের বাক্যে বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের মাঠে তাদেরকে ভয়াবহ শাস্তির মধ্যে ফেলবেন, ভয়াবহ শাস্তির মধ্যে তাদেরকে নিমজ্জিত করবেন, ফেলে দিবেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা বেখেয়াল নয়, মানে গাফেল নয়, যে তোমরা যে কৃত কর্মগুলো করছো, যে কাজগুলো করছো, সে কাজগুলোকে যে আল্লাহ খেয়াল রাখেন না বা আল্লাহ লক্ষ্য রাখেন না, সেটা নয়। পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা দর্শনে আছেন, আল্লাহ তাআলা দেখছেন। তাহলে আজ আমাদের ভাবতে অবাক লাগে, আজ আমরা এরকম মুসলিম হয়ে, আজ যারা মুসল্লি, তাদের মধ্যে এরকম আমাদের চরিত্র বা ব্যবহার হয়ে আছে। তাহলে কি করে আমরা শান্তি থাকতে পারি, বা কি করে আল্লাহর আমরা রহমত বা আল্লাহর দয়া পেতে পারি বলেন? তাহলে নবীকে অনুসরণ কই হচ্ছে আমাদের? যেটি আমরা হাতে গোনা আজ মুসল্লি আছি এখানে, এই মুসল্লিদের মধ্যেও এমনও কেউ আছেন যারা এরকম কাজের সাথে লিপ্ত আছে। তাহলে বলেন, আপনি নামাজ পড়ে গেলেন, আবার বাইরে গিয়ে শয়তানের কাজকর্ম করবেন, তার মানে নবীকে অনুসরণ করা হলো?
নবীকে অনুসরণ করা হলো না। আরো একটি লক্ষ্য ভালো করে উদাহরণ দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তানাদি আছে, ছেলে মেয়ে আছে। নবীকে অনুসরণ করা খালি দেখে নেন যে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে ধাবিত হও, দৌড়ে এসো। তা আমার একটি ফুটফুটে ছোট্ট সন্তান আছে বাড়িতে আমার স্ত্রী বলছেন যে নামাজটা পরে পড়িয়ে, ছেলেটা কাঁদছে, একটু ধরে নাও, ছেলেটাকে একটু চুপাও। বা আরো একটি দিক দিয়ে, আমার একটা ব্যবসা করি, আমি দোকান আছে, দোকানে অনেক কাস্টমার চলে এসেছে, আবার ইতিমধ্যে আজান হচ্ছে। যদি নামাজ পড়তে যাই কাস্টমারটি চলে যাবে, কাস্টমারটিকে দিয়ে আমি সালাত পরে আদায় করছি। আচ্ছা বলেন তো, এখানে নবীকে অনুসরণ করা হলো? এই তো হচ্ছে আমরা মুসলিম। নিজের স্ত্রীর কথাতে আমি আমার ছেলেকে চুপাতে ব্যস্ত, কিন্তু আল্লাহ যে আহ্বান করেছেন সালাতের দিকে সেটা আমি ভুলে গেলাম। ওই আয়াতের মধ্যে পড়ছি যে অতাকফুরুনা বিবাহ, কিছু ছেড়ে দিলাম। আর আল্লাহ তাআলা পৃথিবীতে এই দুটা জিনিস আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এই দুটো হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দেন। যে দেখছি তুমি সন্তান সন্ততি টাকা পয়সার দিকে তোমার বেশি লোভ টান, না আমার দিকে বেশি তোমার টান, সেটাই আল্লাহ তাআলা দেখতে চাইছেন। আমরা এতে পরীক্ষাতে হেরে যাই। অধিকাংশ আমরা মানুষ, আমরা পরীক্ষাতে হেরে যাই। তাহলে বলেন, নবীর অনুসরণ কই হচ্ছে আমাদের? শুধু মুখে বললেই হবে ইয়া নবী সালাম আলাইকা, আমি নবীকে সালাম পাঠিয়ে দিলাম এখান থেকে, তো এটা হয়ে যাবে? অবাস্তব। নবীকে অনুসরণ এটা বলে না। সাহাবীদের আপনি উজ্জ্বল নক্ষত্র প্রমাণ দেখবেন, সাহাবীরা আল্লাহ রাসূলের পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে পাই টু পাই ভাবে মেনে চলেছেন। যেটা আল্লাহ রাসূল নির্দেশ করেছেন সেটাই মেনেছেন, যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। বলেন তো, সাহাবীরা তো আমাদের মতোই মানুষ ছিলেন, তারা তো অন্য কিছু ছিলেন না। তাহলে আজ তাদের উপর আল্লাহ এত চরম খুশি এবং তারাও আল্লাহর উপর রাজি খুশি। আজ আমাদের উপরে কেন এত আল্লাহর অভিশাপ আসছে, কেন এত আমাদের উপরে অত্যাচার আসছে? একবার আমরা যদি ভাবি তাহলে এখানেই আমরা পড়ে যাব এই আয়াতের মধ্যে, যে আমরা কোরআন হাদিসের কিছু মানছি আর কিছু ছাড়ছি, ভাবতে অবাক লাগে। আজ আমরা নামে মাত্র মুসলিম, আজ আমরা যে ইসলাম ধর্ম পালন করছি, এই ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ কোরআন, আল কোরআন, সেটা আমরা অনুধাবন করতে পারি না। সেটা আমরা আজ আপনি তদন্ত করেন, অধিকাংশ মুসল্লি সালাত আদায় করে অথচ কোরআন অধ্যয়ন করতে পারি না। কোরআনটা শিখবো, তবেই তো আমরা নবীর পরিচয়, নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ কিভাবে করতে হয় সেটা পাবো। শুধু খালি নামাজে এই আমি সালাত আদায় করতে আসবো আর আমি নবীর অনুসরণ পেয়ে যাবো, তা নয়। আমাদেরকে আমাদের ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ আল কোরআন, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই কোরআন যারা অর্থ সহকারে যারা পড়ে, তারাই জানে যে কোরআনের মধ্যে কত মধু আছে, তারাই জানে। বাকি মানুষ ওটা বুঝতে পারবে না যে মধু কি জিনিস। কেউ যদি মধু না খায় তো মধুর স্বাদ বুঝতে পারবে যে কত মিষ্টি। তো অনুরূপ কোরআন যারা অনুবাদ সহকারে, বাংলায় অনুবাদ সহকারে যারা পড়ে, তারা অবশ্যই জানেন যে কোরআন কি জিনিস, কোরআনটা কি জিনিস। আজ আমরা কোরআন অনুধাবন করতে জানি না, পড়তে জানি না, যার ফলে আমরা অনেক ভুল ভ্রান্তির সাথে জড়িত, আমরা পড়ে আছি। মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন 43 নম্বর আয়াতে, 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ বলতে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো আমাদেরকে মানতে হবে।
আর নবী যে পদ্ধতিতে চলতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের নেকিগুলোকে ধ্বংস করে দিও না, বাতিল করে দিও না। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল যে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ না করি, আল্লাহ এবং আল্লাহর অনুসরণ না করে জীবনযাপন করি, তাহলে আমাদের নেকি বাতিল হয়ে যাবে। নেকি বাতিল হয়ে যাবে। আমরা যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ করি না কেন, যদি আমরা নবীর অনুসরণ না করি, নবীকে ফলো করে না চলি, তাহলে আমাদের নেকি বাতিল, নেকিগুলোই বাদ হয়ে যাবে। ওই অনেক নেকি করলাম, দিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিলাম, পুড়ে যাওয়ার মতোই হলো। আজ আমরা যারা সালাত আদায় করছি, নামাজে অনেক রকম, আমরা যারা মুসল্লি আছি অনেক রকম ভাবে নামাজ আদায় করি, সালাত আদায় করি। নবীর অনুসরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওই রকম ভাবে সালাত আদায় করো যেমনটা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আজ মুসল্লিদের মধ্যে ভাবতে অবাক লাগে, এটা আমরা জানি যে সালাত আদায় করতে হয়, করতে আসছি। অনেক মুসল্লি আছে, বাবাজিরা আছে, ভাইয়েরা আছে, যে ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সালাতে দাঁড়িয়ে কি কি বলেন তো, বলতে পারবো না, মানে লজ্জা লাগবে। আর ভিতরে নেই, ভিতরে থাকলে না হবে। আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আছে, তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করি, কিছু নেই। আবার যদি বলি যে একটু শিখে নেন এই বয়সটা, আপনি যখন বেঁচে আছেন মানে আপনার সুযোগ আছে, বেঁচে আছেন মানে সুযোগ আছে, মরে যাবেন শেষ, তো শিখে নেন। বলছে ভাই কাজ আছে, অজুহাত দেখেছেন, কাজ আছে, এমন কাজ দেখাবে যে আপনাকে ছাড়তে বাধ্য। বলছে এই টয়লেটের বারাত লেগে গেছে, চলে গেলেন, অথচ গিয়ে বাড়ির কাজকর্ম করছে। ফাঁকি দিলেন কাকে? নিজের জীবনকে ফাঁকি দিলেন। তাহলে এরকম অনেক মুসল্লি আছে যারা আল্লাহ রসুলের অনুসরণ করে নামাজ সালাত আদায় করে না। এমনও আছে, এই সালাত আদায়কারীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ। আজকে যিনি নামাজ পড়লেন উনি তো পড়ছিলেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ। কাদের জন্য? যারা নবীকে অনুসরণ করে নামাজ পড়েনি, নবীর ইতাআত করেনি, সাহাবীদের অনুসরণ করে সালাত আদায় করেনি, তাদের জন্যই দুর্ভোগ। তা আল্লাহ এই আয়াতে মুসল্লিদের জন্য দুর্ভোগ বলেছেন। ভাবতে পেরেছেন? মুসল্লি কারা? যারা আমরা সালাত আদায় করছি, তাহলে তাদের জন্য দুর্ভোগ। তো যারা সালাত আদায় করে না ওদের জন্য সুভোগ নাকি? ওদের জন্য তো আরো দুর্ভোগ। তাহলে ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নিজ সালাতে উদাসীন, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজ নামাজ সম্পর্কে উদাসীন, বেখিয়াল। আমার নামাজ পড়তে হয়, পড়তে এসেছি, ফটাফট পড়লাম, তাড়াতাড়ি ঠুকে ঠুকে চলে গেলাম, এটা সালাত না। আর ওই মুসল্লিগুলো এই আয়াতের পর্যায়ে পড়ে যাবে, ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ। আজ আপনি অধিকাংশ মসজিদে দেখেন এরকম মুসল্লি খুঁজে পাবেন। তো বলেন যে তারা নবীকে অনুসরণ করলো, তারা নবীর অনুসরণ করতে পারলো? তাহলে যারা নবীর অনুসরণ করতে পারবে না তাদের জান্নাতে যাওয়া মুশকিল, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা ভাবছি যে হয়তো ঠান্ডাতে উজু করে এসে নামাজ পড়ে নিলাম, হয়ে গেল না। আমি নামাজ পড়লাম, নবীর অনুসরণ করলাম না, তো এই সালাতের নেকিটা আমার আকাশে ঝুলবে হ্যাং হয়ে। আমরা যারা এখন ইয়ং জেনারেশনের আছে ছেলে মেয়ে, আমরা জানি যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অতিরিক্ত চাপ পড়লে হ্যাং হয়ে যায়, তখন আর কাজ করে না, মোবাইলটা কাজ করে না। তো অনুরূপ আমাদের নেকি, যে আমরা সালাত আদায় করি না কেন, সিয়াম রাখি না কেন, হজ করি না, যে কোনো ইবাদত করি না কেন, আমাদের নবীর সাথে যদি সামঞ্জস্য না হয়েছে, না মিলেছে, তাহলে সেই ইবাদতটা আকাশে ঝুলবে। আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কেন? আমি নবীকে অ্যাভয়েড করে চলেছি, নবীর অনুসরণ করে চলিনি। আর মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
ইন দ্য লাইফ অফ মেসেঞ্জার মডেল ফর ইউ। আমার বা আপনাদের জীবনে উত্তম নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি কাউকে অনুসরণ করে চলতে হয়, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে একজনই ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে সৌভাগ্যের কথা যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, এই নবীর উম্মত হতে পেরেছি। আমরা এত দুর্ভাগ্য হয়ে গেছি যে আমরা আজকে হিরে মুক্তা পেয়ে হিরে মুক্তার দাম দিতে জানি না। হিরে মুক্তা পেয়েছি, আমাদের ঘরে হিরে মুক্তা আছে, হিরে মুক্তার দাম জানি না। আর এটাই বাস্তব, যার যে জিনিস থাকে সেটার মূল্য সে জানে না। আজকে আমাদের সবার চোখ দৃষ্টি শক্তি ভালো আছে, চোখের মূল্য জানি না, কিন্তু যে ব্যক্তির চোখ নেই আল্লাহ নিয়ে নিয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত। আমাদের সবার হাত পা ভালো আছে, আমরা জানি না যে হাতের দাম ক টাকা। যে ব্যক্তির হাত নেই ওকে জিজ্ঞাসা করে দেখেন যে হাতের দাম কত। তা আজকে আমরা নবীর উম্মত হতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, তা আমরা জানি না যে এই উম্মতের কত দাম। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা আক্ষেপ করবে, হায় আফসোস, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম কতই না আমাদের সৌভাগ্য হতো, কতই সৌভাগ্য। আজকে আমরা বলেন তো, আজ হীরা মুক্তা পেয়ে মনে হচ্ছে হারিয়ে ফেলেছি, এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে? কিয়ামতের মাঠে সমস্ত নবী এবং সমস্ত মানুষ ত্রাহি ত্রাহি করবে, একমাত্র আমাদের নবী মাকামে মাহমুদ বলে আল্লাহ তাআলা একটি জায়গা রেখেছেন, ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন। এবং আমাদের নবী শুধু একটাই বলবেন যে উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ কুম রাসাক, হে নবী আজকে আপনি আর মাথা নত করতে হবে না, মাথা উঠান, আপনি বলেন সালতুতা, আপনি কি চাইছেন। তখন আল্লাহ রাসূল বলবেন, আমার উম্মতরাকে নিয়ে চলে গেল জাহান্নামের দিকে, নিয়ে চলে গেল ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী আপনার উম্মতদেরকে বাছাই করে আপনি টেনে নিয়ে চলে আসেন। ভাবতে পেরেছেন এত পাওয়ারফুল মানে ক্ষমতা কাকে দিয়েছেন? আমরা সেই নবীর উম্মত, আমরা আর অন্য কারোর নয়, সেই নবীর উম্মত যে নবীকে পাওয়ারফুল কিয়ামতের মাঠে দেওয়া হবে। এবং আরো একটি আমরা জানি, ছোট্ট একটি সূরা আল্লাহ তাআলা আমাদের কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করেছেন, সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। কাউসার মানে হচ্ছে কূপ, নদী বা ঝর্ণা। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি নদী বা ঝর্ণা বা হাউজ কাউসার দান করেছেন। সেটি কারা পান করবে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, আমাদের মতোই এই মানুষেরাই। কিন্তু সব থেকে দুঃখের কথা লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে উম্মতদেরকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং ওই হাদিসে এসেছে হাউজে কাউসারের মানে পিয়ালা বা গ্লাস পান করার যে বাসন জিনিসগুলো এতটা হবে আকাশের তারকা যতটা আছে। মানে আকাশের তারা কতগুলো আছে আমরা গুনতে পারবো? কারোর ক্ষমতা আছে? একমাত্র আল্লাহ জানেন। তাহলে তার চেয়েও বেশি থাকবে পান করার জিনিস এই হাউজে কাউসারের, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরাকে পান করাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ পান করতে আসবে, ফেরেশতারা বাধা দিবেন এবং আল্লাহ রাসূল বলবেন, ফেরেশতারা কেন বাধা দিছো? ওগুলো তো আমার উম্মত। বলছে, না আল্লাহ রাসূল আপনার উম্মত বটে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে এই আপনার উম্মতরা কি করেছিল জানেন? আপনি যে কথা বলেননি সেই কথা ওরা বলে আপনার নাম দিয়ে প্রচার করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথচ আপনি আদৌ বলেননি সেই কথাটা। তখন আল্লাহ রাসূল সেই দিন বলবেন, সুহকান সুহকা, ভাগাও ওরা আমার উম্মত নয়, ভাগাও ওদেরকে। বলেন আজ আমরা সেই দিন আমাদের কি মানে হবে, মানে আমাদের সেদিন কি করুণ দশা হবে বলেন তো, যদি আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করে না চলি। আজ আমরা যেরকম ভাবে ইবাদত করছি, এই যেরকম ভাবে আমার মনে যেটা ভালো লাগছে সেটাই করছি, এটা করলে হবে না। আমাদেরকে একটু তদন্ত করতে হবে, বড় বড় আলেমদের কাছে গিয়ে শিখতে হবে, যারা আলেম আছেন তাদের কাছে গিয়ে দোয়া দরুদগুলো শিখতে হবে এবং বলতে হবে যে মাওলানা সাহেব আমার দেখেন তো সালাতটা, আমার নামাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরকম ভাবে আমরা একদিনও মুসল্লিরা সবও হয়নি যে একবার গিয়ে মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবো। ভাবছি যে আমরা নামাজ কি না কি জিনিস,
কিন্তু না, অত সহজ ভেবে নিয়ে না। আমরা পৃথিবীর জন্য এতটাই তৎপর, পৃথিবীর ক্ষেত্রে এতটাই আমরা মানে বুদ্ধিজীবী যে পৃথিবীর অনেক জিনিস আমরা করে ফেলছি। সামান্য যদি একটা জায়গা নিয়ে ঝামেলা হয় তো আমরা এক আমিনের মনোপুত হলো না, তো আর একটা আমিনকে আমরা খোঁজার চেষ্টা করি। এই আমিন দিয়ে কাজ হলো না, এই আমিন দিয়ে কাজ হলো না, তখন আমরা পৃথিবীর ক্ষেত্রে আরো তৎপর অন্য আমিন নিয়ে আসার ব্যবস্থা করি। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই আলেমদেরকে জিজ্ঞাসা করলাম, একটা আলেমকে জিজ্ঞাসা করলাম, তো আর একটা আলেমকে জিজ্ঞাসা করার আর ক্ষমতা নেই, সময় নেই। আর আমি যে পৃথিবীর ক্ষেত্রে সময় আছে, সব সময় পার করে দিয়ে আমি চলে যেতে পারছি। তাহলে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় আছি, আমরা কোন জায়গায় আছি। আর আমরাই দাবি করছি যে আমরা সাচ্চা মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা নবীর অনুসরণ করি, আমরা নবীকে ফলো করে চলি, নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আমরা চলি। ওই হচ্ছে আমাদের চলা। অনুসরণ একই বলে, অনুসরণ একই বলে। আজকে আমরা অনেক প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগই আমাদের এলাকায়, বেশিরভাগ বাড়িতে আমাদের কি বিড়ির ব্যবস্থা চলছে, বিড়ির ব্যবস্থা চলছে। আচ্ছা, অনেক মানুষের মুখে এটা শোনা যায় যে বিড়ি না বান্ধব হলে স্যার খাবে কি, খাবে কি? কিন্তু এটা তো ভুল কথা। খাবে কি? খাওয়ার মালিক বিড়ি, রুজির মালিক কি বিড়ি না স্বয়ং আল্লাহ? আল্লাহ তাআলা। আজ যদি 100 বছর আগে দেখেন পৃথিবীতে, তো বিড়ি ছিল না, তো মানুষ খেতে পায়নি? খেতে পায়নি কি? অবশ্যই খেতে পেয়েছে। তাহলে আজ আমরা সালাত আদায় করছি, বাড়ি গিয়ে আমরা ওই সে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আজ দুঃখ লাগে, আজ আমরা বলি নবীর উম্মত, নবীর উম্মত। তো এই নবীর উম্মতেরা কি করে হাউজে কাউসারে পানি পান করতে পারে? যে নবীর অনুসরণ করতে জানে, যে নবীকে অনুসরণ করে চলতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটি হচ্ছে বুখারী 15 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে ব্যক্তি মুমিন হতে পারে না, পারে না। কে? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মুমিন হতে পারে না ওই ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমগ্র মানুষ থেকে ভালো না বাসে। হয়তো বুঝতে পারলেন, মানে আল্লাহ রসুলকে তার যে যার কথা বলা হয়েছে, উম্মতের কথা বলা হয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের পিতা মাতা ছেলে মেয়ে সন্তান সন্ততি এমনকি পৃথিবীর মানুষ থেকেও যদি নবীকে ভালো না বাসে, সে ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারলো না। বলেন আমরা কি ওই জায়গায় রাখতে পেরেছি নবীকে? রাখতে পেরেছি? আমার মা বলছে যে বাবা ওই দস্তামারা যাও, ওই পীরের মাজারে একটা চাদর দিয়েছে, দৌড়ালাম। আর নবী বলেছেন না, এগুলো করা যাবে না। তাহলে আমি নবীর কথা মানলাম, নবীকে ভালোবাসলাম না মাকে? বলেন, নবীকে ভালোবাসা হলো না তো? তাহলে আল্লাহ রাসূল বলেই দিলেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে ব্যক্তি আমাকে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমগ্র পৃথিবীর মানুষের থেকে প্রিয় না মনে করলো, ভালো না বাসে। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আজ আমরা নবীকে ভালোবাসি, 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 নবীর জন্য জান দিব, জান বিসর্গ করে দিব, সব কিছু আমরা বলে দিতে পারছি, কিন্তু নবীর কথা বলতে চলি না। নবী বলেছেন যে তোমরা দাড়িকে বাড়াও, মুছকে ছোট করো। স্ত্রী বলছেন তোমার দাড়িতে খোঁচা লাগছে, দাড়িতে কেটে এসো। আমি কেটে চলে এলাম। নবীকে ভালোবাসা বলে এটাই নবীকে ভালোবাসা? বলেন আমরা কোন জায়গায় আছি? কোন জায়গায় আছি? যেটি আমরা হাতে গোনা মুসল্লি তাদের আজকে আমরা কথা বলি। বাইরে তো অমুসল্লিরা তো নেই, যারা সালাত আদায় করেন তারা তো আসছে না। কিন্তু আমি মুসল্লিদের কথা বলি, যে মুসল্লিদের মধ্যে আমাদের কতগুলো ভুল ভ্রান্তি ঢুকে আছে। আমরা যারা নবীকে অনুসরণ করতে পারি না, তারা কিভাবে দাবি করতে পারি যে আজ আমরা একবারে সাচ্চা মুসলমান, সাচ্চা নবীর উম্মত? আজ ভাবতে অবাক লাগে, আজ আমরা মুখে দাবি করি অথচ কাজে পরিণত করতে পারি না। আর আমরা তো জানি, অনেক মাওলানার মুখে শুনেছি, শ্রোতা হচ্ছে তারাই যারা শুনে এবং মানে।
আল্লাহই কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনে এবং মানে। আজকে আপনারা শ্রোতা, তো আজকে যে কথাগুলো শুনলেন যদি মানেন তাহলে সত্যিকারই শ্রোতা হতে পারবেন, নচেত শ্রোতাও হতে পারবেন না, শ্রোতা হওয়ার যোগ্য নেই আপনি যদি না মানেন। তাহলে আজকে নবীর অনুসরণ কাকে বলে, নবীর অনুসরণ কোন কোন জিনিসগুলো করলে নবীর অনুসরণ হবে, সেই জিনিসগুলো হালকা সংক্ষেপে আপনাদের মাঝে বলে গেলাম একেবারে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের সকল ভাই ও বাবাজিদেরকে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি যেন আমরা নবীকে অনুসরণ করে সমস্ত ইবাদত করতে পারি। কারণ নবীর অনুসরণ ছাড়া কোনো ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ বা গৃহীত হবে না। তাহলে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের সকল ভাই ও বাবাজিদেরকে আমরা যতদিন বেঁচে আছি ততদিন যেন কোরআন এবং সহিহ হাদিসের উপর জীবন যাপন করে এবং নবীর তরিকা, নবীকে অনুসরণ করে, নবীর পদ্ধতি মেনে যেন আমরা এই জীবন যাপন করতে পারি। আমিন। এবং আরো দোয়া করি যে হে আল্লাহ, যারা আজকে এই মসজিদে আসতে পারেন তাদেরকে আল্লাহ তুমি এই মসজিদে আসার, মসজিদের দিকে ধাবিত হওয়ার আল্লাহ তুমি তাদেরকে সুমতি দান করুন। আমিন। এবং আরো দোয়া করি যে হে আল্লাহ, যারা পীড়িত অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আসে বিছানায়, হয়তো আপনার মসজিদে আল্লাহ তোমার মসজিদে আসতে পারেনি, তাদেরকে আল্লাহ তুমি শেফা বা আরোগ্য দান করুন। আমিন। এবং আরো দোয়া করি যারা আল্লাহ কবরস্থ হয়ে গেছে, আমাদের বাপ দাদা, আরো কারোর মা বাবা ইত্যাদি যারাই কবরস্থ হয়ে গেছে, তারা যে কি অবস্থায় আছে আল্লাহ একমাত্র তুমিই জানো। আল্লাহ তুমি তাদেরকে কবরের যাবতীয় শাস্তি থেকে নিরাপদ রাখুন। আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জনাব রবিউল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে আলোচনা রাখলেন রসুলের ইতিহাস অর্থাৎ রসুলের আনুগত্য। আমরা এই আলোচনা থেকে অনেকেই বুঝলাম এবং যেটা আমি হয়তো শেষে বলবো, মাওলানা সাহেব বললেন যে শ্রোতা হচ্ছে ওরা যারা শূন্য এবং মানে, শুনে এবং মানে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আজকে যেভাবে আলোচনা আমরা শুনলাম, অবশ্যই সেভাবে আমরা আলোচনা মূল্যায়ন করব, আমল করব ইনশাআল্লাহ আজিজ। যেটা রসুলের অনুসরণের বাইরে যেটাই কাজ করতে হবে সেটা কিন্তু এক কথায় হবে বিদআত, সেটা কিন্তু এক কথায় বিদআত হবে। আর বিদআত কাকে বলে? যেটা নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার আমল হিসাবে। আপনি মোবাইল আবিষ্কার করলেন, সেটা বিদআত ঠিকই, কিন্তু সেটা ওইভাবে বিদআত নয়। তো সেই উদ্দেশ্যে আমরা এটাকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, দিয়ে আমরা বিদআত থেকে দূরে থাকবো এবং ইনশাআল্লাহ কোনোদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে আবার আসার সুযোগ দেয়, অর্থাৎ আসবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু পড়ে আসছি, প্রত্যেক সপ্তাহে আমরা সম্মান করে ইজতেমা করে থাকি, শুধু আপনাদের উদ্দেশ্যে, মুসল্লিদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে যে আমরা নতুন কিছু শিখবো এবং আমল করবো ইনশাআল্লাহ। তো বিদআত সম্পর্কে আলোচনা রাখবো বা আমাদের আলেম উলামা রাখবেন যে সমাজে কি কি বিদআত পরিচালিত হচ্ছে বা হচ্ছে এবং বিদআত কাকে বলে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জামিয়াত আহলে হাদিস ফতেপুর রহমানগঞ্জের পক্ষ হইতে যে ইজতেমা ছিল আমরা এখানে সমাপ্ত করব। আর একটি কথা বলে আমি শেষ করে দেবো, যেটা হচ্ছে আমাদের মাসিক সরল পত্রিকা যেটা আপনাদের মসজিদে দেওয়া হয়, সেই পত্রিকাটি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করব। আমাদের জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকে যে প্রশ্নোত্তর পর্ব পত্রিকা বের হয়, বিষয়ভিত্তিক আলোচনা থাকে, সেই পত্রিকাটা আপনাদেরকে দেওয়া হয় আমাদের পক্ষ থেকে, আমাদের মুকামির পক্ষ থেকে। সেই পত্রিকাটি আপনারা পড়বেন, ওখান থেকে ইসলামিক জ্ঞান অর্জন করবেন, চর্চা করবেন, আমল করবেন, আর আমরা নেকি পাবো ইনশাআল্লাহ, আপনিও নেকি পাবেন। তো এই থেকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন থাকলে হ্যাঁ এই মুহূর্তে আমাদের